জেসি, তুই বাইরে মানুষ আমার ড্রয়িং রুমে এনে সিগারেট খাচ্ছ? তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লোকটার কাছ থেকে বাংলা ছবির গল্প শুনবে? এই শোনো, ব্যাকডেটেড মানুষের মতো না আমার উপরে অধিকার ফলাতে আসবে না। আমার পার্সোনাল সেক্রেটারি থাকা সত্ত্বেও আমি তোমাকে পার্সোনাল সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছিলাম। আমি তোকেও দেখিনি, তোর বয়সও দেখিনি, দেখেছিলাম তোর অঢেল টাকা। তো অবশ্য তোমাকে এখন বলে কি লাভ? তুমি তো এখন মাতাল। তোর সাথে পরিচয় হওয়াটা ছিল আমার জীবনে সবচেয়ে বড় একটা পাপ। এই, এত রাতে তুমি আবার বাইরে কোথায় যাও? কি বললে? এত রাত? সবে তো মাত্র সন্ধ্যা। অবশ্য তোমার মতো মানুষের কাছে এখন অনেক রাত। আমি ক্লাবে যাচ্ছি, ফিরতে দেরি হবে। আর তোমাকে না বলেছি আমি কখন কোথায় যাব এসব বিষয়ে কোনো প্রশ্ন আমাকে করবে না? এটা আবার কেমন কথা? আমি তোমার স্বামী, জিজ্ঞাসা করার পূর্ণ অধিকার আমার আছে। শোনো, ব্যাকডেটেড মানুষের মতো না আমার উপর কোনো অধিকার ফলাতে আসবে না। আমি এখন যাচ্ছি, তোমার সাথে কথা বলে আমি টাইম ওয়েস্ট করতে পারবো না। হ্যাঁ বেবি, আমি আসছি। এত রাত হয়ে গেল, জেসি এখনো বাসায় ফিরছে না। কোনো ভদ্র সমাজের বউ এত রাত পর্যন্ত বাহিরে থাকে? সোসাইটির মানুষ জানতে পারলে আমার মান সম্মান কোথায় থাকবে? দিনকে দিন সে খুব উগ্র হয়ে যাচ্ছে, আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না। আরে গফর ডার্লিং, তুমি এখনো বসে আছো, ঘুমোনি? অবশ্য তোমার মতো পুরুষের তো এখন মাঝরাত, আর আমার তো মাত্র রাত শুরু। তোমার এতটা অধপতন হয়েছে, আজ তুমি মদ খেয়ে বাসায় ফিরছো? এই লজ্জা আমি কোথায় রাখবো? ইচ্ছে হচ্ছে ইচ্ছে হচ্ছে? কি ইচ্ছে হচ্ছে? হ্যাঁ বল, বল তোর কি ইচ্ছে হচ্ছে? তোমার এত বড় অধপতন হয়েছে, তুমি তোমার নিজের স্বামীকে তুই তুকারি করে কথা বলছো? অবশ্য তোমাকে এখন বলে কি লাভ? তুমি তো এখন মাতাল। লিসন, আমি মোটেও মাতাল নই। কি বলবি বল। আমার না হয় একটু বয়স বেশি, তুমি তো দেখে আমাকে বিয়ে করেছো, তাই এখন এমন করছো কেন? শোন, আমি তোকেও দেখিনি, তোর বয়সও দেখিনি, দেখেছিলাম তোর অঢেল টাকা। এক কাজ কর, আগামীকাল থেকে তুইও আমার সাথে পার্টিতে যাবি, ড্রিঙ্কস করবে, তাহলেই তো হলো। শোনো, আল্লাহ, আমি কোন জন্মে কি পাপ করেছিলাম, আজ আমার ঘরে কি অবস্থা। কি করছো ফোনে? চল একটা সেলফি তুলি। শিওর। ক্লোজ। ওয়াও, খুব সুন্দর লাগছে না? নাইস, ভেরি বিউটিফুল মাই বেবি। আল্লাহ। ওকে, আচ্ছা, স্মোক করো? স্মোক করবে? ওকে, নো প্রবলেম। শিওর। কোথায়? আচ্ছা, একটা প্ল্যানিং করো তো, আমরা কোথাও ঘুরতে যাই। বাসা থেকে থেকে খুব বোর হচ্ছে। কোথায় যাবে? মালয়েশিয়া?
সিঙ্গাপুর তাহলে ব্যাংকক। বেবি তুমি পচা পচা কান্ট্রির কথা কেন বলছো? আমরা গেলে সুইজারল্যান্ডে যাব। সুইজারল্যান্ড, ও ওয়াও, হ্যাপি, দ্যাটস আ নাইস কান্ট্রি। অ্যামেজিং। শিওর শিওর, আমরা যাব ওখানে। জেসি, তুমি বাইরের লোক নামে ড্রাইং রুমে সিগারেট খাচ্ছ? বেবি, কি বলছে এই লোকটা? হু ইজ দি পারসন? লিভ ইট, হি ইজ মাই হাজব্যান্ড। হোয়াট? ও বেবি, এই জিগাটা তোমার স্বামী? এটা তুমি কি বললে? ওকে কি তোমার সাথে যায়? তাহলে কি তোর সাথে যাই? এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও। গফুর, তুমি আমার বয়ফ্রেন্ডকে অপমান কেন করছো? বয়ফ্রেন্ড? স্বামী থাকতে কোনো মেয়ের আবার বয়ফ্রেন্ড থাকে? তোমার বয়ফ্রেন্ডকে এক্ষুনি আমার বাসা থেকে বের হতে বলো। ওহো জেসি, মাই বেবি, তোমার সামনে আমাকে এভাবে অপমান করছে, তুমি কিছুই বলছো না? আমাকে যখন তোমার সহ্যই হচ্ছে না, এক কাজ করো, আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও। আমি আমার বাকি জীবনটা আমার বয়ফ্রেন্ডের সাথে সুন্দর করে সাজাবো, তাই না বেবি? ওকে ওকে বেবি। ডিভোর্সে যদি তোমার শান্তি হয়, আমি তোমাকে ডিভোর্স দেব। কিন্তু তোমাকে আমি কিছু কথা বলি, শোনো। তুমি কি ভুলে গেছো সেদিনের কথা? যেদিন তুমি পঙ্গু বাবাকে নিয়ে অসহায় ছিলে, তোমাদের সংসার চলতেছিল না, ছোট ভাইয়ের স্কুল খরচ জোগাড় করতে পারছিলে না, তোমার মায়ের অসুখের চিকিৎসাটা পর্যন্ত করতে পারছিলে না। যখন তুমি চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছিলে, আমার কোম্পানিতে তুমি যখন আসলে চাকরির জন্য, তোমার সব কথা শুনে আমার পার্সোনাল সেক্রেটারি থাকা সত্ত্বেও আমি তোমাকে পার্সোনাল সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছিলাম। আমি প্রতিষ্ঠিত হতে হতে জীবনের অনেকটা সময় পার করে ফেলি, ছুটতে থাকি টাকার পিছনে, আর পিছনে পড়ে যায় আমার বয়স। নিজের অজান্তেই এই বয়সে এসে তোমাকে ভালো লেগে যায়, তোমাকে আমার জীবন সঙ্গী করার প্রস্তাব দেয়, আর তুমিও তা সাদরে গ্রহণ করো। তোমার প্রতি এই ভালোবাসা, ভালো লাগা, তোমার পরিবারের পাশে দাঁড়ানোটা কি আমার ভুল ছিল? তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, এর উত্তর তুমি আমাকে দিয়ে তারপর চলে যাও। বেবি, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লোকটার কাছ থেকে বাংলা ছবির গল্প শুনবে? চলো চলো আমরা পার্টিতে ঘুরে আসি। যা শাট আপ! কিসের তোর সাথে আমি পার্টিতে যাবো? হ্যাঁ, তোর সাথে পরিচয় হওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় একটা পাপ। তুই জেনে শুনে আমাকে বিপদের দিকে ফেলে নিয়ে যাচ্ছিস। আমার ফেরেশতার মতো স্বামীর কাছ থেকে দিনের পর দিন আমাকে সরিয়ে নিয়ে যাচ্ছিলি। তোদের মতো জানোয়ারদের কারণে না অনেক মানুষের সুখের সংসার নষ্ট হয়ে যায়। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা, আর কোনোদিন তুই আমার সামনে আসবি না। জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার। ওহ নো বেবি, আমাদের সুইজারল্যান্ড যাওয়ার প্রোগ্রামটার কি হবে? সেটা আমার বেবিকে আমি নিয়ে যাব। শুনতে পাসনি আমার বেবি কি বলেছে? এখনই বের হয়ে যাও। ওকে, I will see you. সরি জান, আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এইটাই অনেক। মরে যায় নাই তোমার বিবেক,